জয়গুরু। শিক্ষায় মানবতা, মানবতায় সময় প্রকৃতি, সময় বীজের শিক্ষা। সময় বীজের শিক্ষা আমাদের দেখাচ্ছে এই বীজ গুণ বোধ শিক্ষা। আর আমাদের আজকের যে কর্মপাঠ শব্দ বিজ্ঞান পড়া পড়ে মহাবিজ্ঞান শিক্ষা দেখায়, শব্দ বিজ্ঞান পড়া পড়ে মহাবিজ্ঞান শিক্ষা দেখায়। এখন মহাবিজ্ঞান আমাদের যে শিক্ষা দেখায়, কিভাবে দেখায়? আমাদের শব্দকে দেখা যাচ্ছে শব্দের ভিতর দিকে। এখন শব্দ বলতে গেলি কি শব্দ দেখা যাচ্ছে আমাদের মুখ হতে বলতে গেলি দেখা যাচ্ছে শব্দকে দেখে বুদ্ধি হয়, আবার দেখে। এখন শব্দ বিজ্ঞান, মহাবিজ্ঞান, মহাবিজ্ঞান থেকেই তো শব্দ বিজ্ঞান। এখন এই শব্দ বিজ্ঞান পড়া পরে মহাবিজ্ঞান শিক্ষা দেখায়। এখন এই শব্দ বিজ্ঞান যদি আমরা বুঝি, কি শব্দ বিজ্ঞান যদি আমরা দেখি, দেখতে পারলে তখন দেখা যাচ্ছে মহাবিজ্ঞান শব্দ দেখায়, কি শব্দ পড়ায়, কি শব্দের উপরে আমাদের সবকিছু পৃথিবীর স্থিতিশীল তথ্য, আমাদের আগুন নিগুন বিষয়গুলো দেখাচ্ছে সময় প্রকৃতি এটার তথ্যের মাধ্যমে ঘটায়। কি এইভাবেই দেখাচ্ছে ঘটনা সৃষ্টি হয়, কি এইভাবেই দেখাচ্ছে একটা ঘটনা শব্দের মাধ্যম দিয়ে দেখাচ্ছে ঘটনার বিবরণ হয়, শব্দের মাধ্যম দিয়ে দেখাচ্ছে বস্তুর বিবরণ হয়, শব্দের মাধ্যম দিয়ে সময়ের বিবরণ হয়, শব্দের মাধ্যম দিয়ে বীজের বিবরণ হয়, শব্দের মাধ্যম দিয়ে মানব সম্পদকে সুরক্ষা করে দেখাচ্ছে মাথায় রাখতে হয়, মানবতা শিক্ষা শিখতে হয়, সুশিক্ষা শিখতে হয়, হাতে কলম দিয়ে প্রকৃতি শিক্ষা। আর এই চোখ, চোখ হচ্ছে আমাদের দেখাচ্ছে যদি আমরা দেখতে পাই তাহলে হচ্ছে সুশিক্ষা, না দেখতে পারলে কুশিক্ষা। আর আমরা যদি সময় মতো ভালো কিছু খাই, কি আমরা পুষ্টি খাই, পুষ্টি খালি আমরা দেখাচ্ছে ভালো ভালো দেখাচ্ছে কথা বলতে পারবো, কি যাতে আমাদের কথার ভিতর কোনো ভুল না হয়, আমাদের কথার ভিতর যাতে কোনো যেটা আমরা বলি সেই প্রতিশ্রুতিটা, আমরা তো কোনো প্রতিশ্রুতি পারি না, কি প্রতিশ্রুতি আমাদের দ্বারা রক্ষা করা হয় না। সবকিছু তো মহাবিজ্ঞান প্রতিশ্রুতিও করে, রক্ষাও করে। তে আমাদের হচ্ছে সময় বীজের, সময়ের শিক্ষা, সময়ের সঙ্গে সম্যক শিক্ষা, সম্য জ্ঞান, আলোময় শিক্ষা জ্ঞান। দেখুন আলোময় শিক্ষা জ্ঞানটা আমরা কিভাবে শিখবো, কিভাবে আমরা দেখবো, সেই জন্য সময় বীজ আমাদেরকে, সময় প্রকৃতি আমাদেরকে শিক্ষা দেয়। তার মানে নিজেকে দেখাচ্ছে বিশ্ব ভেবে নিজের কাছে নিজের শিক্ষা পাঠ। এখন দেখাচ্ছে আমরা দেখাচ্ছে যদি শিখি, কি আমরা দেখাচ্ছে কোন বিষয়ের উপর, যেমন শিখা একরকম, শোনা একরকম, যেমন শুনতে গেলে একরকম, শিখতে গেলে আর এক রকম। এর ভিতরেই দেখাচ্ছে একটা কিছু সীমাবদ্ধ থাকে। তে এখন দেখাচ্ছে যেটা আমরা শুনি, কি যেটা আমরা করি, কি আমরা করে একটা কিছু পাই, আবার একটা কিছু শুনে একটা কিছু পাওয়া যায়। কি পাওয়া যায়? তার মানে জ্ঞান পাওয়া যায়। শুনলে পারে দেখাচ্ছে জ্ঞান হয়, আর করলে শিখলে পারে পাওয়া যায়, তার মানে শিক্ষা। তার মানে শিক্ষা আলো পেটে রাখলি, শিক্ষা খালি মধ্যে খালি, আলো খালি দেখাচ্ছে আলোটা পেটে থাকে। শিক্ষার কথাটা দেখাচ্ছে বস্তু জ্ঞানের শিক্ষার কথা দেখাচ্ছে বোঝা যায়, কি বস্তু জ্ঞানের শিক্ষার কথা দেখাচ্ছে। শিক্ষা মানুষের দেখাচ্ছে মাধ্যম, কি শিক্ষা দিয়েই দেখাচ্ছে শিক্ষার অন্বেষণ আমাদের দেখাচ্ছে। এবার যে দেখাচ্ছে শিক্ষাপত্তি আসতেছে, যেমন আমাদের দেখাচ্ছে আমাদের তো বাংলা শিক্ষা, কিন্তু বাংলা শিক্ষা হলো আমাদের শিক্ষার প্রচলনটা হচ্ছে যেমন দেখাচ্ছে আমাদের যে সং ধরতে হয়, যেমন আমাদের দেখাচ্ছে 25-এ দেখাচ্ছে আমাদের যে দেখাচ্ছে আমাদের 24 শেষ হয়ে যায়, দেখাচ্ছে 25-26-এর আমাদের শিক্ষা দেখাচ্ছে পরিকল্পনা আসতেছে, কি আমাদের দেখাচ্ছে আমরা তথ্য বাজার আসতেছে, শিক্ষায় শিক্ষার অন্বেষণ আমাদের দেখাচ্ছে 25 থেকে 26 শিক্ষায় শিক্ষার অন্বেষণ দেখাচ্ছে আমাদের দেখাচ্ছে মহাবিজ্ঞান শব্দ পড়ে
দেখা যাচ্ছে এখন এই মহাবিজ্ঞানের যে শব্দ এই পড়া পড়ে তো মহাবিজ্ঞান দেখায়, এখন এই শব্দ যদি আমরা না জানি, শব্দ যদি আমরা না বুঝি, আমাদের সময় জ্ঞান যদি না থাকে, এই সময়ের জ্ঞানের সঙ্গে দেখা যাচ্ছে আমাদের শব্দ জ্ঞান আমাদেরকে দেখা যাচ্ছে আমাদেরকে শিক্ষা দেয়। এখন কি ভাবে শিক্ষা দেয়? আমাদের দেখা যাচ্ছে সময়, প্রকৃতি, আমাদের হাত পাও, আমাদের মাথা, আমাদের দেখা যাচ্ছে মুখ, এই মুখ হচ্ছে যেমন শিক্ষার কথা বলে, এখন মুখ বলে যে মুখ যদি এখন শিক্ষা আলো না খায় তাহলে শিক্ষার কথা বলতে পারে না, এখানেই দেখাচ্ছে। আর শিক্ষা কি? শিক্ষা হচ্ছে দেখাচ্ছে চরিত্র, স্বভাব, নম্রতা, ভদ্রতা, এর মাধ্যম দিয়ে দেখা যাচ্ছে একটা মানুষের শিক্ষা। এখন শিক্ষাটা দেখা যাচ্ছে মানুষ শিখবে, এখন এই শিক্ষাকে দেখা যাচ্ছে মানুষ কি রূপে শিখবে, সেই জন্য চরিত্র, স্বভাব, স্বভাব দেখা যাচ্ছে এই মুখের যে বাক চেঞ্জ করতে হবে। আমরা যেটা বলি এটা দেখা যাচ্ছে আমাদের পূর্বপুরুষের দেখা যাচ্ছে পশুত্বর, আমাদের যে জীবাশ্মর যে আমাদের দেখা যাচ্ছে মুখে হয়, আমাদের ভিতরে হিংসা থাকে, আমাদের ভিতরে কথার ভিতর পশুত্ব থাকে, মানবতা বোধ থাকে না, দেখা যাচ্ছে স্বতন্ত্র গান মাধ্যমে কথাকে ডিস্টেন্স হয় না, যে কোনো কথা একজনার দেখা যাচ্ছে খারাপ করে, একজনার ভালো করে। আর আমাদের হচ্ছে শব্দ বিজ্ঞান পড়া করে মহাবিজ্ঞান শিক্ষা দেখায়। এখন মহাবিজ্ঞান দেখায় কেমন? এটা স্বতন্ত্র শব্দ, হচ্ছে স্বতন্ত্র। আমাদের বাংলা শব্দ, আমরা বাংলায় যে কথা বলি, বাংলায় যে দেশপ্রেম যে মাতৃবোধ শিক্ষা, এখন এই দেশপ্রেম মাতৃবোধ শিক্ষা দেখা যাচ্ছে আমাদের জাতি কি আমাদের মানুষ কি মাধ্যমেই দেখাচ্ছে দেশপ্রেম মাতৃবোধ শিক্ষা হয়। আমাদের দেশের ভিতরে দেখাচ্ছে জ্ঞানী গুণী দেখাচ্ছে আমাদের দেখাচ্ছে শিক্ষা প্রদান করেছে কি শিক্ষা দেশে, এই জ্ঞানী গুণীর কথা যদি আমরা বলি ওইটাই আমাদের শিক্ষা। এখন জ্ঞানী গুণী যেভাবে দেখাচ্ছে শিক্ষা কি লেখেছে, কি যেভাবে দেখাচ্ছে তালে বসা দিয়ে দেখাচ্ছে ক্ষিয় দিয়ে শিক্ষা লেখে, পড়া প দিয়ে র দিয়ে দেখাচ্ছে পড়া লেখে, আ দিয়ে আলো কে বুঝায়। এখন সেজন্য আবার আলো খাওয়া লেখা, দেখুন লেখা, দেখুন এই লেখা মানেও দেখাচ্ছে আলো খাওয়া। দেখুন আলোকে দেখে তো আলো খাতে হবে, এখন আলো যদি আমরা না দেখতে পারি, আলো যদি আমরা না চিনতে পারি, আলো খাবো কেমন? আমাদের দেখাচ্ছে আলোর পথ আছে। দেখুন এই আলোর পথ, দেখুন এই এখন দেখাচ্ছে শব্দ বিজ্ঞান পড়া পড়ে মহাবিজ্ঞান দেখাচ্ছে দেখায়। দেখুন এই শব্দ বিজ্ঞান যদি পড়া না পড়ে তখন তার মহাবিজ্ঞান দেখাতে পারে না। যেমন আমরা যদি বুঝি এখন কি আমরা পড়ব, কি আমরা করব, যেমন মহাবস্তু বিজ্ঞান, মহৎ থেকে দেখা যাচ্ছে বস্তু বিজ্ঞান থেকে আসলে হচ্ছে মহাশব্দ বিজ্ঞান, শব্দ বিজ্ঞান। শব্দ বিজ্ঞানের পর আসলে হচ্ছে পদার্থ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞানের পর আসলে দেখা যাচ্ছে পদার্থের উপরে আসলে দেখা যাচ্ছে রসায়ন বিজ্ঞান, রসায়নের বিজ্ঞানের পর আসলে দেখা যাচ্ছে জীব বিজ্ঞান, জীব বিজ্ঞানের পর আসলে হচ্ছে মানব বিজ্ঞান। এখন এই এটা তো একটা অ্যানালাইজ, কি একটা দেখা যাচ্ছে মানুষের যে জানা বুঝা যে অজ্ঞতা অজ্ঞানতা এর ভিতর দিয়ে দেখা যাচ্ছে একটা মানুষ বুঝবে আছে। এটা যদি আমরা এখন অ্যানালাইজ করতে যাই, প্রক্রিয়া ক্রিয়া যদি আমরা করি, এটাকে জানতে যাই বুঝাতে যাই, তখন এখন আমাদের আবার কি পড়তে হবে, কি জানতে হবে। যেমন এখন পড়তে হবে পদার্থ, আমরা ওই যেখানে পদার্থ পড়েছি, এখন পদার্থ থেকে আবার আসলো হচ্ছে কি আসলো, পদার্থ থেকে আসলো দর্শন। এখন পদার্থকে দেখি দেখা যাচ্ছে শব্দ বিজ্ঞান পড়া পড়ে মহাবিজ্ঞান শিক্ষা দেখায়। শিক্ষা দেখায় মানে পদার্থ দেখায়। দেখুন পদার্থ আমরা দেখাচ্ছে পদার্থের উপরে আসলো দর্শন, দর্শনের পরে আসলো দেখা যাচ্ছে দর্শনের পরে আসতে হচ্ছে যখন আমরা পদার্থ দেখলাম, কি দেখা মানে দর্শন, দেখার পরে কি আসলো, দর্শনের পরে আসলো হচ্ছে কর্ম। তার মানে এখন দর্শন কার, পদার্থ কার,
এখন কর্মটা কার? এখন আর তারপরে কর্মের পরে আসলে দেখেন যেটাকে আমরা চর্চা করি, আমরা কেউ করি, ধারণ করি, যেটাকে বলে ধর্মবিজ্ঞান। তার মানে কর্ম করার পর ধর্মবিজ্ঞানকে ধারণ করতে হয়, ধর্মবিজ্ঞানকে ধারণ করে কথা বলতে হয়। আর ধর্মবিজ্ঞান যার কাছে থাকে, কি যার মাধ্যমে ধর্মবিজ্ঞান থাকে, তার কথায় ভুল ত্রুটি কম হয়। আর ভুল ত্রুটি হলো ওটা দেখাচ্ছে সমদর্শের ভিতরে থাকে, আবার ক্ষমা প্রার্থী করে নেয়। আর যাদের ভিতর ধর্মজ্ঞান নেই, তাদের ভিতরে দেখাচ্ছে ভুল ত্রুটি অনেক কিছুই থাকবে। তো সেই জন্য আবার পড়ার ভিতরে আবার ভুল ত্রুটি করে দেখাচ্ছে। ধর্মবিজ্ঞানের পর আসলে দেখাচ্ছে মর্মবিজ্ঞান। দেখুন, মর্মবিজ্ঞান মানে গোপন গোপন কিছু ইশারা ইঙ্গিতে দেখাচ্ছে বুঝতে হবে। মানুষ যতই দেখাচ্ছে ইশারা ইঙ্গিতে কথা বলুক, অবলা কথা, কি মনের যে অন্তরের যে কথা, বিশ্ব মানুষের যে মন পড়া, এইটা তো দেখাচ্ছে আমরা অন্তরঙ্গ ভাবেই দেখাচ্ছে বিশ্ব মানুষের মন পড়ছি। দেখাচ্ছে এটা যে জ্ঞান চেতনা মস্তিষ্কের যে পড়া। এখন মানুষ যে কথা বলে কি কামে, কথা না বললে কি হয়, কার এগেনস্টে কথা বলে। দেখুন, সেই জন্য আমাদের কথাটা হচ্ছে এমন ভাবে স্বতন্ত্র কথা। শব্দ বিজ্ঞান পড়া পরে মহাবিজ্ঞান শিক্ষা দেখায়। এখন এই শব্দ বিজ্ঞান যদি আমরা পড়ি, এখন আমাদের দেখাচ্ছে পূর্বপুরুষ অস্তিত্ব, আদম বুনিয়াদ, আমাদের মা হাওয়া, আদম, যে আমাদের দেখাচ্ছে পিতা আদম, পিতা আদম, ওনারও তো বিজ্ঞান শিক্ষা, এই যে শব্দ বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান, এই শিক্ষাটা ওনার ভিতরে দেখাচ্ছে রচনা হয়েছিল, কি রচনা হয়েছিল, ওইটার মাধ্যমে দেখাচ্ছে আমাদের পূর্বপুরুষের যে আদম বুনিয়াদের ভিতরে এই শব্দ বিজ্ঞান শিক্ষাকে দেখাচ্ছে সৃজন হয়েছে। তো সেই জন্য আদমের যদি কথা হয়, আদমের যদি হয়, তে আদমের কথার ভিতরে কি থাকবে? যে কোনো কি হিংসা থাকবে? কি তার পৃথিবীতে সব সন্তানই, যত ছেলে আছে মেয়ে আছে, সবই তারই সন্তান। আবার যদি মা হাওয়া বিজ্ঞানের কথা হয়, মা হাওয়া বিজ্ঞান তো স্বতন্ত্র। মা হাওয়া বিজ্ঞান একটা ছেলে কি একটা কি ক্ষতি হোক, মা কি এটা চায়? বাবা মা কোনোদিন চায়? সেই জন্য বাবা মা সবসময় স্বতন্ত্র কথা বলে, কি স্বতন্ত্র, সবাই সন্তান। তার মানে আমরা সবাই আদম বুনিয়াদ, আমরা আমাদের সন্তান, আমরা একজনের সন্তান। এর মাধ্যমে দেখাচ্ছে আমাদের আদম বুনিয়াদ দেখাচ্ছে শিক্ষা। মহাবিজ্ঞান শব্দ পড়ে শব্দই দেখায়। দেখুন, শব্দ যদি আমরা না দেখি, শব্দের এ পাশ ও পাশ, উল্টা দিক এ পাশ, আবার এ কার ওই কার, বসিকার দীর্ঘিকার, এই দেখাচ্ছে আমাদের যে 11টা যে কার, এই কার 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 কাদের, কার কার, এটা কি আমাদের না তোমাদের না সবার? কার? কার তো কারণ না, কিন্তু কার নিজেদের, আমাদের কার, নৈরাৎকার, অগ্নিকার, সব কারই আমাদের জন্য সৃজন হয়েছে। আমরা হচ্ছে আশরাফুল মখলুকাত, আশরাফুল মখলুকাতের শ্রেষ্ঠ জীব। এই জীব আমাদেরকে দেখাচ্ছে আমরা শ্রেষ্ঠ যে সম্মান, কি শ্রেষ্ঠতার যে অর্জনতা আমরা দেখাচ্ছে ধরে রাখতে পারিনি। হয়তো আমরা ওটাকে সংশোধনে এখন দেখাচ্ছে আমরা দেখাচ্ছে আমাদের যে পূর্বপুরুষ থেকে দেখাচ্ছে আমরা দেখাচ্ছে সংশোধন করতে 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 এই পর্যন্ত আমরা এসে সংশোধনী করে যাচ্ছি। সেই জন্য শব্দ বিজ্ঞান পড়া পরে মহাবিজ্ঞান শিক্ষা দেখায়। কি নামে আমাদের দেখাচ্ছে নব নক্ষত্র ভর আলো, এই নব নক্ষত্র ভর আলো এই পৃথিবীতে তো আইছিল, কি পৃথিবীতে হয়েছিল, কি এই পৃথিবীতে দেখাচ্ছে নব নক্ষত্র ভর আলো, এই শিক্ষাকে দেখাচ্ছে। শিক্ষার মাধ্যমে দেখাচ্ছে এটা শিক্ষা, আলো শিক্ষা। দেখ, নব মানে জ্ঞান, জ্ঞানের যে আলো, আলো শিক্ষা। দেখ, নক্ষত্র ভর আলো, এটার যে দেখাচ্ছে আমরা এই শিক্ষাকে দেখাচ্ছে আমরা এর থেকে দেখাচ্ছে শিক্ষা নিচ্ছি। আমাদের যে সৌরজগতের যে কক্ষপথ, কি সৌরজগৎ, মহাজগৎ, আমাদের দেখাচ্ছে আবার আমাদের দেহ এক জগৎ। এখন আমাদের দেহ জগতের খবর জানে না, আমাদের দেহ তত্ত্ব জানি না,
আমরা মহাজগৎ নিয়ে দেখা যাচ্ছে। সেই জন্য আমাদের ভিতরেই সবকিছু বিদ্যমান। আমরাই দেখা যাচ্ছে সৌরজগৎ, আমরাই সৌরজগৎ পড়ি, কি আমরাই সৌরজগৎ পড়াকে দেখা যাচ্ছে আমাদের কল্পনা, আমাদের চেতনা, আমাদের ভাবনা, আমাদের বিভূতি শক্তির যে আবরণে আমরা দেখা যাচ্ছে চলি ফিরি। এখন দেখা যাচ্ছে আমরা এটা কতটা সত্য মানি, কতটা বিশ্বাস করি, কতটা আমরা দেখা যাচ্ছে মোটিভেশন করি। সেই জন্য শব্দ বিজ্ঞান বরাবরে মহাবিজ্ঞান শিক্ষা দেখায়। তো এখন এই শিক্ষা সবাইকে তো দেখাবে না, মহাবিজ্ঞান তো বিষয় আছে। এখন মহাবিজ্ঞান তো স্বতন্ত্র বিষয়, সবাই মহাবিজ্ঞানের ছায়াতলে থাকে, কি সবাই মহাবিজ্ঞানের গুণগান গায়। এখন কার গুণগান, কার কতটুকু অভিনয়, কার কত বাস্তবতা, এর সঙ্গে দেখা যায় মহাবিজ্ঞান শিক্ষা দেখাবে। দেখুন মহাবিজ্ঞান শিক্ষা দেখায়, এখন দেখাতে গেলে তো প্রক্রিয়া রসায়ন করা লাগে, জীবাশ্ম হয়। জীবাশ্মর দিকে জীব বৈচিত্র্য, সময়, প্রকৃতির শিক্ষা নিয়ে দেখা যাচ্ছে মানব শিক্ষা নিতে হয়। দেখা যাচ্ছে মানব সম্পদ উন্নয়ন করার শিক্ষা শিখতে হয়। দেখা যাচ্ছে এই আমাদের যে মাথা, এই মাথাকে দেখা যাচ্ছে আল্লাহ আমাদেরকে কি কামে দিয়েছে, এটা মানব সম্পদকে সুরক্ষা করার জন্য দিয়েছে। আমাদের এই মুখ দেশে কি কামে, ছায়াপথে যে আমরা যেটা এখন যেটা বলি, আমরা যেটা এখন যেটা বলতে পারি, এমন সময় যে ওটা বলতে পারবো না কি কামে, সেই জন্য ছায়াপথের ভাগ শিক্ষায় বাক পরিবর্তন করে। আর সত্য সত্যই থাকে, মিথ্যা ক্ষণেকে হয়তো আমরা যদি সত্য কথা বলতে থাকি তাহলে সত্য 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 অপরাজয় বলা যাবে, আর মিথ্যা মিথ্যা অপরাজয় ও দেখা যাচ্ছে অজয়ী। সেই জন্য আর সত্য হচ্ছে জয়ী, সত্যই সত্যর গুণগান, আর সত্যই সত্যর সঙ্গে সত্যর কানেকশন, আর সত্যর সঙ্গে সত্যর পরিচয়। তো এখন হচ্ছে এই বিষয়ের উপরে, সেই জন্য এই বিষয়ে যদি আমরা ভাবতে যাই, জানতে যাই, গবেষণা করতে যাই, তখন আসবে আছে শব্দ বিজ্ঞান পড়া পড়ে মহাবিজ্ঞান শিক্ষা দেখায়। দেখুন মহাবিজ্ঞান শিক্ষা আমাদের কিভাবে দেখায়, আমরা শিক্ষা নিলি তো, আমরা শিক্ষা যদি না নিই, আমরা পুষ্টি আলো যদি না খাই, আমাদের ক্যালোরি, ভিটামিন, আমাদের দেখাচ্ছে শক্তির যে মুক্তির পারে শক্তির বিভব। এখন এই শক্তি আমরা, আর বিভব কি, শক্তির ভর কে, শক্তির বিভব। এখন এই শক্তিকে আমরা দেখাচ্ছে কি রূপে ধারণ করি, শক্তিকে আমরা দেখাচ্ছে কি রূপে জাগ্রত করি। তো এই শক্তির শিক্ষা, যেমন বস্তু শিক্ষা দেয়, সময়কে শিক্ষা দেয়, শক্তি তেমন শক্তিকে শিক্ষা দেয়। তদ্রূপ প্রত্যেকটা জিনিসেরই আমাদের দেখা যাচ্ছে জ্ঞান, বিবেক, বুদ্ধি, চেতনা, ভাবনা, চিন্তা, জানা কি অজানা, পড়া, অজ্ঞানতা, জ্ঞান আমাদেরকে জাগ্রত করে। আমাদের শরীরে, আমরা আমাদের শরীরকে যেভাবে রিফাইন করি, যেভাবে সঞ্চালন হয়, আমাদের শরীরটা একটা মহাবিজ্ঞানের দেখা যাচ্ছে করে, অনুসরণ করে, কি মহাবিজ্ঞান আমাদেরকে কানেকশন করে। তো মহাবিজ্ঞানকে আমাদের দেখাচ্ছে শিক্ষা দেখায়। তো সেই জন্য আমাদের শরীরে একটা গতিবেগ আছে, এই গতি দিয়েই দেখাচ্ছে আমরা দেখাচ্ছে মানব একটা বস্তু। তো সেই জন্য এই বস্তুরও একটা গতি থাকে, এই গতিতে দেখাচ্ছে আমরা চলি, কি আমরা বলি, আমরা কথা বলি, আমরা পড়ি, আমরা সময় দিই, আমরা দেখাচ্ছে পুষ্টি খাই, পুষ্টি খেয়ে ক্যালোরি, ভিটামিন হয়। তে আমরা এই দেখাচ্ছে ক্যালোরি খরচ হয়, শরীর থেকে আবার ক্যালোরি ঢুকাতে হয়। তো এখন সেজন্য ক্যালোরি, কথা বললে দেখাচ্ছে ক্যালোরি খরচ হয়, দেখাচ্ছে গোসল করলে ক্যালোরি খরচ হয়, হাত পা নাড়লে ক্যালোরি খরচ হয়। আবার দেখা যাচ্ছে হেঁটে বেড়ালে ক্যালোরি খরচ হয়, কর্ম করলে, কায়িক শ্রম দিলে ক্যালোরি খরচ হয়। আবার সময় প্রকৃতির দিকে দেখা যাচ্ছে ক্যালোরি খরচ হয়। সেই জন্য আমাদের ক্ষুধা লাগে, আমাদের দেখা যাচ্ছে ক্ষুধা লাগলে আমাদের দেখা যাচ্ছে ক্ষুধার থেকে তৈরি হয়। আমাদের দেখা যাচ্ছে যখন আমরা আবার খাবার খাই, ওটা দেখা যাচ্ছে আমাদের দেখা যাচ্ছে কোষ তৈরি হয়, এক কোষ আর এক কোষ খায়। কোষ যদি না খায় তাহলে আমরা খেতে পারি না। তো সেই জন্য আমাদের দেখা যাচ্ছে কোষ খেয়ে আবার কোষ তৈরি করে। তো আমরা দেখা যাচ্ছে যখন ক্ষুধা লাগাই খাবো, তো কোষের যে আবর্জনা, কোষ খেয়ে যে আবার হাগে, এই পেটের ভিতরে সেটা থাকে। আমরা সেই জন্য যে কোনো খাদ্য খাবো, যে কোনো তথ্য আমরা খাবো, খাদ্য থেকে আমরা দেখা যায় বিজ্ঞান সমতুল্য খাদ্যর গুণগত মান দেখে দেখা যায় আমরা খাদ্য
ব্যবহার করবো। তে আমাদের ওইটা তো আমাদের শরীরে থাকে, শরীরের কোষ গঠন হয়, শরীরের সেলস গঠন হয়, শরীরের সেন্স গঠন হয়। তাই এটা থেকে দেখাচ্ছে আমাদের অনেক কিছু গ্রোথ হয়, গ্রোথ থেকে দেখাচ্ছে শুক্রাণু হয়, শুক্রাণুর থেকে দেখা যাচ্ছে আত্মা সৃষ্টি হয়। তো সেই আত্মাই তো আমরা। তো এখন সেইটাকে দেখা যাচ্ছে নিজেকে নিজে জানা, নিজের সাথে দেখা যাচ্ছে নিজে বিশ্ব পড়া। তো এখন আমরা যদি এখন ভাবি কি, আমরা যদি পড়ি, আমরা যদি দেখি, তো আমরা কি দেখবো? আমরা দেখতে গেলি আমরা যেটা দেখতে পাই কি যেটা জানি, তে আমরা আমাদেরকে দেখা যাচ্ছে চোখে পর্দা দেওয়া থাকে। আমাদের এই পর্দায় আমাদের দেখা যাচ্ছে মহাবিজ্ঞান শিক্ষা দেখা যায় না, কি মহাবিজ্ঞানের শিক্ষা আমরা দেখা যাচ্ছে বুঝতে পারি না কি গ্রামে। আর বুঝতে পারি না কেন? আমরা তো সময় অস্তিত্ব নাই, সময় কি জিনিস আমরা সময়ের পরিচয় জানি না। সময় আমাদেরকে দেখা যাচ্ছে বাঁচায় রাখে, সময় আমাদেরকে শিক্ষা দেয়, সময় আমাদেরকে সম্মান দেয়, সময় আমাদেরকে দেখা যাচ্ছে অসম্মান করে। তো এর ভিতরে দেখা যাচ্ছে সময়, সময়ের সঙ্গে সময় ঈশ্বর শিক্ষা পায়। দেখ ঈশ্বরের শিক্ষা এখন কেমন সময় প্রকৃতি, সেই জন্য জীব বৈচিত্র্য প্রকৃতি, এর ভিতর থেকে যে শিক্ষাটা আসে, এই প্রকৃতির বিদ্যালয় থেকে যে শিক্ষাটা আমরা নিই, এই মানব বিদ্যালয় থেকে যে শিক্ষাটা আমরা নিই, এর থেকে আমাদের দেখা যাচ্ছে বিশ্ব মানবতা, বিশ্ব মানুষের মন পড়া। দেখুন এই সেই জন্য আমাদের সময় প্রকৃতি আমাদের সময় জাগাচ্ছে, পড়া আগাচ্ছে, সেই জন্য আমাদের পড়া আসছে। দেখাচ্ছে আবার শিক্ষায় শিক্ষা অন্বেষণ, নতুন তথ্য বাজার, নতুন বুদ্ধি বাজার, নতুন জ্ঞানের বাজার, সবকিছুই আমাদের দেখাচ্ছে পুষ্টি দ্বারাই আমাদের দেখাচ্ছে ক্যালোরি, ভিটামিন দেখাচ্ছে আমাদের কথার, দেখাচ্ছে একটা মানুষ কথা বলবে, কথার ভিতরে তো ভিটামিন থাকবে, দেখাচ্ছে কথার ভিতরে তো একটা ইন্টারেস্ট থাকবে, কথার ভিতরে তো দেখাচ্ছে একটা বুঝজ্ঞান থাকবে, কথার ভিতরে তো শিক্ষা থাকবে। তো সেই জন্য কথা মানুষকে দেখাচ্ছে শান্তি দেয়, আবার কথা মানুষকে অশান্তির ভিতর নিয়ে যায়। সেই জন্য কথা আমাদেরকে অনেক বুঝে জেনে আমরা পড়ে যে দেখাচ্ছে বললে কি হয়, আমাদের দেখাচ্ছে নিজের কথা বললে কি হয়, পরের লোকের কথা বললে কি হয়। দেখো নিজের কথা বললে নিজের ভালো হয়। এখন পরের কথা বলে পরে কি রচনা করেছে, অন্য দেশ কি ভাবেছে, অন্য কথা কি বলছে, ওইটা না। তোমার দেশ, তোমার স্বদেশ, তুমি জাগ্রত কথা, তোমার কথা বলো। তুমি নিজে বাঁচো, তুমি বাঁচলে আমরা বাঁচতে পারবো। আর তুমি যদি অসুস্থ থাকো, অভাবক থাকো, চিন্তাশীল থাকো, তা আমরা কিভাবে চিন্তাশীল হব, আমরা কিভাবে অগ্রগতি হব? সেই জন্য তোমার তুমি আগে উন্নয়ন হও, তোমার উন্নয়ন আগে করো, তোমার উন্নয়ন করি তখন সর্বময় উন্নয়ন হবে। আর তুমি যদি উন্নয়ন না করতে পারো, তোমার যদি শিক্ষা না হয়, তাহলে সর্বময় শিক্ষা হয় কেন? তোমার যদি উন্নয়ন না হয়, তাহলে উন্নয়ন হয়। তোমার যদি অভাব না মেটে, আর একজনা কিভাবে মিটাবা? সেই জন্য শিক্ষায় শিক্ষা নেন, আর শিক্ষা দিয়ে শিক্ষা মানবতা প্রকৃতি আমাদেরকে শিক্ষা দেয়। এখন এই শিক্ষাকে শিক্ষা রূপে আমরা শিখি। আর শিক্ষা আমাদের বিশ্ব যারা অনলাইন শিক্ষা, আমরা যে মানবতা শিক্ষা, এই শিক্ষার যে দিক দর্শন আমরা দেখাচ্ছে, এই শিক্ষাকে দেখাচ্ছে আমরা 23 সাল থেকে দেখাচ্ছে আমাদের তো গবেষণা, আমাদের দেখাচ্ছে দেখাচ্ছে দুই যুগে দেখাচ্ছে বেশি আমরা এই শিক্ষা নিয়ে গবেষণা করছি, আমরা পুষ্টি নিয়ে গবেষণা করছি। আমাদের শিক্ষা এসে গেছে, এখন পুষ্টি এসে গেছে। মানুষ পুষ্টি খাবে আর শিক্ষা নেবে। পুষ্টি না খালি শিক্ষা হবে না, পুষ্টি খালি শিক্ষা হবে। তাই পুষ্টি মানে কি? এই পুষ্টি মানে ভালো ডায়েট, ভালো কিছু আমরা খাবো, সকালে খাবো ভালো কিছু, খালি আমাদের কথা ভালো থাকবে, ভালোভাবে আমরা চলতে পারবো, চিন্তা ভালো থাকবে, ভাবনা ভালো থাকবে। আর যদি আমরা খারাপ কিছু খাই, খারাপ চিন্তা করবো। আরেকজন মানুষ ভালো খায়, কোনোদিন খারাপ চিন্তা করতে পারে না। সেই জন্য খাওয়ার ভিতর থেকে আমাদের দেখাচ্ছে জ্ঞান বাক্য সৃজন হয়, আমাদের অগ্রগতি আসে। সেই জন্য পুষ্টি বিজ্ঞান আমাদের যে শিক্ষা দেবে কি, পুষ্টি বিজ্ঞান আমাদেরকে পুষ্টি আলো খাওয়াবে। এখন আলো খায় আলোকিত হও। তো এখন এই আলোকিত খায়, সেই জন্য আমাদের 2025-এর দেখাচ্ছে পুষ্টি মেলা। তো এখন পুষ্টি মেলা মানে বিশ্বজুড়ে অনলাইন শিক্ষা হাট বাজার .com শিক্ষা পুষ্টি মেলা। আমাদের অনলাইনে যারা আমাদের ছাত্ররা, আমাদের যারা এই শিক্ষা দেখে, সময় শিক্ষায় আমাদের এই ইচ্ছিনে যারা জড়িত থাকে, তাদেরকে আমরা পুষ্টি দেব। এটা তারা দেখাচ্ছে 10 দিনকার 15 দিনকার একটা আমরা পুষ্টি দেব। দেখাচ্ছে এই পুষ্টিটা তারা খাবে। এখন আমাদের সঙ্গে সময় দেয়, যদি পুষ্টি খায়, যদি এটা দেখাচ্ছে তার শারীরিক, তার চিন্তা চেতনা ভাবনা যদি চেঞ্জ হয়, তাহলে সে পরবর্তীতে পুষ্টি অর্ডার দিয়ে পুষ্টি খাতে পারে। কিন্তু প্রথম একজন যে পুষ্টি খাবে, এখন
বডি এনার্জি খাবে, যে শক্তি পাওয়ার খাবে, শক্তি ভিটামিন ক্যালোরি খাবে। এই খাওয়ার গুণা দেখাচ্ছে আমরা খাদ্যের ভিতর থেকে আমরা খাই, আমরা দেখাচ্ছে পূর্ণাঙ্গ দেখাচ্ছে মানব যে ভাবে চলে সেই চিন্তায় আমরা দেখাচ্ছে সময় শিক্ষাই, সময়ের কাছে আমরা শিক্ষা নেব। এখন এই সময় আমাদেরকে ভালো ভালো খাওয়াবে, ভালো ভালো শিক্ষা দেবে, ভালো ভালো তথ্য দেবে, সেই জন্য তো আমরা সময় শিক্ষা আমরা দিচ্ছি। কিন্তু এটা তো আবার বুঝবে কে যদি আমরা না বুঝি? সেই জন্য আমাদের পুষ্টি কেন্দ্রে পুষ্টি যে শিক্ষাহাটবাজার.com পুষ্টি মেলা আমাদের দেখা আছে সবসময়, দেখা আছে আমাদের বিশ্ব যে অনলাইন দেখা আছে পুষ্টি মেলা, এই দেখা আছে আমাদের সবসময় পুষ্টি মেলা থাকবে। যারা আমাদের পুষ্টি খাবে তাদেরকে আমরা দেব, কিন্তু অর্ডারের মাধ্যমে কি দেখা যাচ্ছে আমাদেরকে সেটা জানাবে, জানানোর পর আমরা দিতে পারবো। ঠিক আছে, আমাদের তো খাদ্য তৈরি করে দিতে হবে। আমরা অর্ডার দিলেই পুষ্টি অর্ডার দিলে আমরা দেখা যাচ্ছে পুষ্টি তৈরি করে দিতে পারবো, কিন্তু সেটা আবার একটু সময়ের বিষয়, জানার বিষয়, বুঝার বিষয়। সেই জন্য এই বুঝ জ্ঞান গুণ আমাদের দেখাচ্ছে শিক্ষা পাঠ দেয়। আমাদের যে সপ্তধারা বাস্তব পাঠ, দেখুন সপ্তধারা আমাদের ওখানে 7টা শিক্ষা, বাস্তব পাঠে 8টা শিক্ষা, বীজ গুণ যোগ বিয়োগ এখানে 4টি শিক্ষা, চন্দ্র আলো জ্ঞান সভা আমাদের দেখা আছে এই দিয়ে আমাদের দেখাচ্ছে 24 চন্দ্র শিক্ষা। আমরা দেখাচ্ছি আস্তে আস্তে আমাদের লোক বল, আমাদের তো এখন লোক বল নেই, আমাদের তো গবেষণা করে এখন দেখাচ্ছে এটাকে দেখাচ্ছে মোটিভেশন করা, কি এটাকে দেখাচ্ছে ই করা, এইটার সঙ্গে আবার অনেক কিছু ই করা। সেই জন্য আমরা এটাকে আগুন নিগমের যে ধারায় এটাকে দেখাচ্ছে মানব সম্পদ দেখাচ্ছে এটা সৃজন করবে, কি মানব সম্পদ প্রজন্ম আসতেছে সেটাকে ওরা জেনে বুঝে ওরা দেখে শিক্ষা নিয়ে দেখাচ্ছে শিক্ষা আলো ফল খাবে। এখন শিক্ষা আলো ফল দেখাচ্ছে আমরা খাবো, তো এই খাওয়ার ভিতরে দেখাচ্ছে আমরা কিভাবে খাবো, আমরা শিক্ষা যে নিই, দেখুন মহাবিজ্ঞান যে আমাদের শিক্ষা দেখায়, দেখুন মহাবিজ্ঞান দেখাচ্ছে আমাদের শিক্ষা অন্বেষণ করছে। মহাবিজ্ঞান আমাদের সব সময় মতো সময়ের কাজ করছে, সময় ধরে কথা বলছে, সময় যেটা লাগে সেটা দিচ্ছে আমাদের। সেই জন্য মহাবিজ্ঞান আমাদেরকে শিক্ষা দেখায়। এখন শিক্ষা, এখন এই শিক্ষার উপরে যদি আমরা শিক্ষা নিই, তো এই শিক্ষাকে দেখাচ্ছে আমরা কি রূপে দেখবো, এই শিক্ষাকে আমরা দেখাচ্ছে কি রূপে ধারণ করব, কি রূপে আমরা দেখবো। সেই জন্য পুষ্টি আলো খেয়ে দেখাচ্ছে, পুষ্টির মাধ্যমে দেখাচ্ছে, খাদ্যের মাধ্যমে দেখাচ্ছে আমরা শিক্ষা। তারপর আমরা শিক্ষাহাটবাজার.com আমরা দেখাচ্ছি শিক্ষা কেনা বেচা করবো, তথ্য কেনা বেচা করবো, তথ্যর বাজারে একটি কর্মের বাজারে অর্থ পরিকল্পনা করে আমরা কর্মমুখী শিক্ষা শিখে সুন্দর আমাদের দেখাচ্ছে প্রজন্ম কি আমাদের দেখাচ্ছে মানব সম্পদ সুরক্ষা মাথায় রাখবো। এখন এটা মানুষ দেখাচ্ছে বুঝবে, মানুষ শিক্ষা রূপে শিখবে। তো সেই জন্য এই শিক্ষাকে আমাদের দেখাচ্ছে আমরা শিখি, এই শিক্ষাকে আমরা দেখাচ্ছে পড়ি, এই শিক্ষাকে দেখাচ্ছে দিয়ে আমরা হৃদয় ধারণ করি। এখন এই সেই জন্য আমাদের শিক্ষায় মানবতা, মানবতায় প্রকৃতি শিক্ষা, আমাদের এই শিক্ষায় দেখাচ্ছে সময় বীজ আমাদেরকে শিক্ষা দেয়। আর বিশ্ব মানুষের যে মন পড়া, বিশ্ব শক্তিধর কি বিশ্ব যে এই যে মানবরা কি মানুষরা যারা এই যে যারা দেশ সমস্যায় কি দেশের বিষয় বস্তু ভজন কি বস্তু বিভাজনের দিক যে দেখাচ্ছে শক্তি নীতির দেখাচ্ছে বৈষম্য হয়ে গেছে, শক্তি নীতিকে দেখাচ্ছে আমরা সমকক্ষ রাখতে পারছি না। সেই জন্য শক্তির কাছে শক্তির পরিচয়, সম্মানের কাছে সম্মানের পরিচয়, বুদ্ধির কাছে বুদ্ধির পরিচয়, সৃষ্টির কাছে সৃষ্টির মায়া, সবকিছুই সমকক্ষ। এখন দেখাচ্ছে নব নক্ষত্র ভর আলো আমাদেরকে শিক্ষা দিচ্ছে, নিউটন স্টার আমাদেরকে শিক্ষা দিচ্ছে। সেই জন্য নব নক্ষত্র ভর আলো আমরা শিক্ষা গ্রহণ করি। এই শিক্ষা এর কাছে অন্য কিছু চলে না, কি এর কাছে ভরেই দেখাচ্ছে মানুষ বিভূতি হয়ে যায়, ভস্য হয়ে যায়। সেই জন্য নব নক্ষত্র ভর আলো আমরা ভদ্রত্ব জ্ঞানে, সভ্য জ্ঞানে আমরা সর্ব মানুষ, আমরা তো মানব সম্পদ যে সভ্য জাতি, সভ্য জাতির সভ্য হচ্ছে শিক্ষা। সেই জন্য নব নক্ষত্রের ভর আলোর আমরা শিক্ষা নিই। আর শিক্ষায় মানবতা যে শিখি, শিক্ষার সঙ্গে আমরা শিক্ষা অন্বেষণ করি, এই নিয়ে আমাদের দেখাচ্ছে লেখা পড়া দেখাচ্ছে শিক্ষা, এই শিক্ষায় আমরা শিখি। দেখো শিক্ষা শিখতে শিখতে আমরা আবার দেখাচ্ছি কি করি, আমরা দেখাচ্ছি সৌরজগৎ কি সৌরজগতের বিশ্ব
এই দিয়ে আমরা দেখাচ্ছে শিক্ষা নিই। আর শিক্ষায় মানবতা হোক, মানবতায় শিক্ষা হোক, আর বিশ্ব মানুষের মন পড়া হোক। রিপুইন্দ্র যে আমাদের যে বাধা প্রয়োগ করে, এটাকে দেখা যাচ্ছে শিক্ষায়, শিক্ষা দিয়ে আমরা এটাকে মুখ্য ইন্দ্র লাভ করে আমরা মানব সম্পদকে মাথায় রাখবো। আর যারা দেশ প্রধানকে দেশ নীতিতে যারা আসবে তারা এটাকে শিখবে, তারা এটাকে শিখে তারা ধারণ করবে মাথায়। এই হচ্ছে আমাদের দেখাচ্ছে শিক্ষাই মানবতা, মানবতাই প্রকৃতি শিক্ষা। আর এই শিক্ষাই সময় শিক্ষা, এই সময় এই প্রকৃতি আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছে। আর বিশ্বের মানুষ এই শিক্ষাই নেবে, এই শিক্ষায় এখন না শিখলেও পরবর্তীতে শিখবে। শিক্ষায় মানবতা হোক, মানবতায় প্রকৃতি শিক্ষা হোক। আর সময় বীজ আমাদেরকে শিক্ষা দিক, শিক্ষা রোপণ করুক। আর পুষ্টি আলো শিক্ষা মেলায় আমাদের দেখাচ্ছে পুষ্টি খেয়া পেটে রাখুক, শিক্ষা আলো ফল খাক। আর আমাদের শিক্ষায় মানবতা হোক। জয় গুরু, শিক্ষায়।